হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এনকে স্টার এডুকেশন সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ক্লাস 10-এর মাধ্যমিক সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি মাদ্রাসা বোর্ডের ছাত্রছাত্রীদের জন্য। তো চলো বন্ধুরা, আজকে আমরা চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধি বা হ্রাস এই অধ্যায় থেকে আমরা কয়েকটি শুধুমাত্র প্রশ্ন রেখেছি, যেগুলি এর পরের বছর পরীক্ষায় 2026 সালে পরীক্ষায় আসতে চলেছে। তো চলো আমরা দেরি না করে শুরু করতে পারি। লেটস স্টার্ট। আমরা প্রয়োগ থেকে কোনো কিছু প্রশ্ন রাখিনি, আমরা ডাইরেক্ট চলে যাব 6.1। এখান থেকে দেখতে পাচ্ছ 25টা প্রশ্ন বলছে। এই 25টা প্রশ্ন কিন্তু অনেকের ক্ষেত্রে অনেক টাফ হয়ে যাবে, তবে বুঝে নিলে সবচেয়ে ভালো। যারা অঙ্ক বুঝবে তাদের ক্ষেত্রে সবচেয়ে ভালো, কিন্তু মাদ্রাসা বোর্ডে যারা অঙ্ক পারে না তাদের ক্ষেত্রে করণীয় কি, তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ, তাই স্কিপ না করে সম্পূর্ণ দেখবে। প্রত্যেকটি কথা খুবই মূল্যবান। এখানে দেখতে পাচ্ছ 16 নম্বর অঙ্কটা যে দেখতে পাচ্ছ, এখানে কোনো নির্দিষ্ট পরিমাণ মূলধনের 1 বছরের সরল সুদ 50 টাকা এবং 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 102 টাকা হলে মূলধনের পরিমাণ ও বার্ষিক সুদের হার হিসাব করে লিখি। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, এখান থেকে আমরা বলেছি। 17 নম্বর অঙ্কটা আছে, কোনো মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8,400 টাকা ও 8,652 টাকা হলে মূলধনের ও বার্ষিক সুদের হার হিসাব করে লিখি। তারপর কি আছে একটা 18 নম্বর অঙ্কটা দেখো, 6 মাস অন্তর বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে 6,000 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করি। এই যে 6.1 থেকে দেখতে পাচ্ছ 3টা অঙ্ক। যদি 6.1 থেকে মাদ্রাসা বোর্ডের ক্ষেত্রে কোনো কোশ্চেন আসে, তাহলে আমি বলছি 3টির মধ্যে একটি 100% আসবে। যদি 6.1 থেকে না আসে তাহলে একটাও কিন্তু আসবে না। চলো আমরা 6.2 থেকে আমরা দেখব। এবার আমরা 6.2 থেকে দেখতে পারি। 6.2 এ যে দেখতে পাচ্ছ, 6.2 কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা অধ্যায়। যেই প্রশ্নটি আমরা প্রথমবার বলবো, এই যে 10 নম্বর, কোনো এক জেলার সমস্ত মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের এমএসকে বর্তমান শিক্ষার্থীর সংখ্যা 3,993 জন। প্রতি বছর বিগত বছরের তুলনায় যদি এত% শিক্ষার্থী বৃদ্ধি পেয়ে থাকে, তবে 3 বছরের পূর্বে ওই জেলার সকল মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীর সংখ্যা কত ছিল তা নির্ণয় করি। এই প্রশ্নটা দেখছো 8 নম্বর যে এখানে প্রশ্নটা রয়েছে, 8 নম্বর প্রশ্নটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট। 5 নম্বর প্রশ্নটা বলছি, তাহলে 5, 8, 10 এখানে 3টা বললাম। চলো পিছনে আবার 2টা আছে মনে হয়। চলো লাস্টে যেটা হয়েছে 15 নম্বর অঙ্কটা, 15 নম্বর, ধূমপান বিরোধী প্রচারের ফলে প্রতি বছর ধূমপায়ীর সংখ্যা। এই যে অঙ্কটা, তবে সবগুলো এখানে করে নেবে, অনেক সহজ এই অধ্যায়টা। 6.2টা অনেক অধ্যায়, এই 6.2 চ্যাপ্টারটা অনেক সহজ, সবগুলো করলে অনেক ভালো। যদি রিস্ক নিতে না চাও তাহলে আমি যেগুলো বললাম সেগুলো করলেই হয়ে যাবে। এরকম যদি মাদ্রাসা বোর্ডের ছাত্রছাত্রীদের জন্য কিন্তু কেউ ইউটিউবে শুধুমাত্র ভিডিও বানায় না, অল ছাত্রছাত্রীদের জন্য বানায়। তো শুধুমাত্র আমি মাদ্রাসা বোর্ডের ছাত্রছাত্রীদের জন্য বলছি, যদি এরকম অধ্যায়ভিত্তিকভাবে ভিডিও চাও, সাজেশন চাও, তাহলে আমাকে কমেন্টে জানাও। আমি নেক্সট কোনো অঙ্কের কোনো অধ্যায়ের নতুন কোনো বিষয়ে আমি আপনাদের সঙ্গে ভিডিও নিয়ে চলে আসব। তো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টে বলবেন। তার সাথে সাথে যদি কোনো নতুন দর্শক হয়ে থাকো, তাহলে আমাদের ফ্যামিলি মেম্বার যদি হতে চাও, তাহলে অবশ্যই সামনে থাকা লাল সেটিকে ক্লিক করে সেখানে সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফ্যামিলিতে যুক্ত হয়ে যান। তো আজকে এখান থেকে বন্ধুরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের খেয়াল রাখুন।